মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা চা বাগানে প্রায় ৩ মাস ধরে ১,৪০০ দরিদ্র চা শ্রমিকের মজুরি ও রেশন বন্ধ রয়েছে। বাগান কর্তৃপক্ষ পালিয়ে যাওয়াতে এমন পরিস্থিতি বলে অভিযোগ শ্রমিকদের। আরও জানাচ্ছেন সহকর্মী সালেহ লাহিকুটি। মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা চা বাগান, এটা বয়স প্রায় আনুমানিক ১২৫ বছরের পুরাতন এই বাগান, এবং এই বাগানের একটি বেসরকারি বাগান। এই বাগানের প্রায় ১৪০০ চা শ্রমিক রয়েছেন যারা নিয়মিত বাগানে কাজ করেন। তাদের এই শ্রমিকদের উপরে প্রায় তাদের পরিবারের সদস্য সংখ্যা ১০,০০০-এর মতো। কিন্তু এই চা শ্রমিক যারা আছেন এবং পরিবারের সদস্যরা আছেন, এই দীর্ঘ ৩ মাস যাবৎ কোনো বেতন ভাতা বা রেশন পাচ্ছেন না পাওয়ার পরিপ্রেক্ষিতে এই চা বাগানে অনেকটা অচল অবস্থার সৃষ্টি হয়েছে। চা শ্রমিক যারা আছেন তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছেন, এবং তারা বাগানের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষ তাদেরকে কোনো সার্বিক সহযোগিতা করছেন না। এমনকি বাগানের যিনি ব্যবস্থাপক ছিলেন তিনিও বাগানে নেই। বারবার চা পাতা বিক্রি হচ্ছে এবং তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে যে চা পাতা বিক্রি করেই তাদের মজুরি ভাতা দেওয়া হবে এবং রেশন দেওয়া হবে, কিন্তু সেটা পরিশোধ করা হয় নাই। সামনে এই দুর্গাপূজা, মৌলভীবাজারের যে চা শ্রমিক যারা রয়েছেন তাদের অধিকাংশই সনাতন ধর্মাবলম্বী। এই ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সেটি হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এই দুর্গাপূজায় তারা কোনো রকমের উদযাপন করবেন যে সেরকম তারা কোনো উদ্যোগ নিতে পারছেন না, কারণ তারা বেতন ভাতা বা রেশন পাচ্ছেন না। অনেকটা অর্ধাহারে অনাহারে তারা দিন যাপন করছেন। কথা বলেছিলাম প্রশাসনের সাথে। প্রশাসন আমাকে জানিয়েছেন যে তারা এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন যে অচিরেই এটা সমাধান করা হবে। চা শ্রমিকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা যেমন রেশন ভাতা পাচ্ছেন না, পাশাপাশি প্রায় ১.৫ বছর যাবৎ তাদের ঘরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই। বাগান চালু আছে, বাগানে বিদ্যুৎ আছে, কিন্তু তাদের ঘরে কোনো বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকার পরিপ্রেক্ষিতে তারা অনেকটা অন্ধকারে দিন যাপন করছেন এবং তাদের সন্তানরা কোনো লেখাপড়া করতে পারছেন না। কথা বলেছিলাম ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে। তিনি বলেছেন যে এ ব্যাপারে তিনি উদ্যোগ নিয়েছেন, কিন্তু বাগান কর্তৃপক্ষের সাথে কথা বলেও বারবার কথা বলার পরেও যে চা শ্রমিকদের যে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। চা শ্রমিকরা জানিয়েছেন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবেন। এই হচ্ছে মৌলভীবাজারের ফুলতলা চা বাগানের সর্বশেষ তথ্য।